আনন্দময় পুরীধাম, নীলাচল ধাম, শ্রীক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র। অতি প্রাতকাল মহাপ্রভু জগন্নাথ দর্শনে বিভোর। মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন কোথায়? পুরীধামে। আর হাজার হাজার ভক্ত, তোমাদের মতো এইরকম এত সুন্দর ভক্ত, তারাও আজকে জগন্নাথ দর্শন করছেন। জগন্নাথ দেবের সামনে গিয়ে দুটি বাহু তুলে বলছে, জয় জগন্নাথ স্বামী। এটা আমাদের প্রতিদিনের মন্ত্র হওয়া উচিত। যিনি জগতের নাথ তিনি হচ্ছেন জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ, সেই হচ্ছেন জগন্নাথ। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। जय जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जय जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। बोलो जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ स्वामी। बोलो जय जगन्नाथ देव की जय, बोलो बलराम जी की जय, बोलो सुभद्रा मैया की जय। মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন, আর ওই হাজার হাজার ভক্তের মধ্যে একজন ভক্ত এসে দাঁড়িয়েছে। বাবা শোনো, মহাপ্রভু ধীরে ধীরে সেই ভক্তের কাছে গিয়ে ডেকে উঠল, ও ভাই, ভাই কি নাম তোমার? আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ তোমাকে, আগে তো দেখিনি সেই জন্য। হাত জোর করে বলছে, প্রভু আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ, আমার দাদার নাম হচ্ছে বাসুদেব ঘোষ, আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে মাধব ঘোষ। আচ্ছা গোবিন্দ, তোমার বাড়ি কোথায়? প্রভু আমার বাড়ি হচ্ছে বর্ধমান, বর্ধমানের অগ্রদ্বীপে। আমি সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি জন্য এসেছো সেই বর্ধমান থেকে পুরীধামে? কোনো কাজের জন্য না কোনো ব্যবসার জন্য? না 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 না, কোনো কাজের জন্য আসিনি, ব্যবসার জন্য আসিনি। তাহলে কি জন্য এসেছো? না এসেছি, ও প্রভু শোনো না, কেন এসেছি জানো? কারণ আমি তোমার সঙ্গী হব বলে। কি বললে? ঘরের ছেলে ঘরে যাও সেই ভালো, আমার সঙ্গী হতে যেও না। আমি সন্ন্যাসী, গাছতলায় থাকি, তুমি বাপু ঘরের ছেলে, ওই গাছতলায় থাকতে পারবে না। কোনোদিন খাওয়া জোটে, কোনোদিন জোটে না, তুমি থাকতে পারবে না। ঘরের ছেলে ঘরে যাও সেই ভালো। না না, ও প্রভু তুমি আমাকে তোমার সঙ্গী করে নাও না, নাও না, নাও না, নাও না। বাবা গোবিন্দ ঘোষকে দেখে মহাপ্রভুর আজকে পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। খুব মন দিয়ে শোনো, আস্তে কথা বললে হবে না। কোন লীলা? কালকে তোমাদের এখানে যে লীলা হবে, কি নাম? রাসলীলা। ভগবান রাসলীলা করছেন, কাদেরকে সঙ্গে করে? গোপীদেরকে সঙ্গে করে নিয়ে। যত গোপী তত কৃষ্ণ, যত গোপী তত কৃষ্ণ। আর গোপীরা ভাবছে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। কৃষ্ণ আমার সঙ্গে রাসলীলা করছে মানে কৃষ্ণ আমার। ভগবান মনে মনে ভাবলো যে গোপীদের মধ্যে বড় অহংকার হয়েছে। যেখানে অহংকার থাকে সেখানে আমি থাকি না, যেখানে আমার থাকে সেখানে আমি থাকি না। তাই গোপীদের কাছে আর থাকা যাবে না। রাধারানীকে সঙ্গে করে নিয়ে ভগবান কৃষ্ণ কি করলো? একটা গভীর বনের মধ্যে এসে দাঁড়ালো। আর রাধারানী মনে মনে ভাবলো, দেখবো ভগবান আমাকে কত ভালোবাসে। কি বলছে? বলছে, ও বধূ, ও গোপীনাথ, ও গোপী বল্লভ, জানো আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ে খুব ব্যথা করছে, আমাকে একটু কাঁধে নাও না। দেখেছো মা, যেই বলেছে কাঁধে নাও, আর এমন সময় ভগবান মনে মনে ভাবলো, এ কি রাধে, তোমার মধ্যে অহংকার চলে এসেছে? তোমার মধ্যে অহংকার, তাহলে তোমার কাছেও আর থাকা যাবে না। গোপীদের একা ফেলে, রাধারানীকে একা ফেলে ভগবান কৃষ্ণ অন্তর্ধান হয়ে চলে গেল। যেই চলে গেল, আর কৃষ্ণ হারা রাধারানী নয়নের জলে মুখ বুক ভাসিয়ে কাঁদছে। গোপীরা রাধা কৃষ্ণকে না খুঁজে পেয়ে অন্বেষণ করতে 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 বনের মধ্যে এসে দাঁড়িয়েছে। আর বনের মধ্যে এসে দেখছে রাধারানী বনের মধ্যে একা একা বসে বসে একেবারে নয়নের জলে মুখ বুক ভাসিয়ে কাঁদছে। বাবা, আর এমন সময় কি হলো, ওই গোপীদের মধ্যে একজন গোপী ছিলেন যার নাম রণতুঙ্গা গোপী। কি নাম?
জোরে বলো। রণতুঙ্গা গোপী, ওই রণতুঙ্গা গোপী রাধারানীর কাছে এসে বলছে, রাধে, এই রাধে, এই তোর মধুর ভালোবাসা, তুই বলিস আমার গোবিন্দ আমাকে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, আর ভালোই যদি বাসবে তাহলে তোকে এইভাবে একা ফেলে কেন চলে গেল? শোন, তোর গোবিন্দ আর কোনোদিন তোর কাছে ফিরে আসবে না। রাধারানী বললে, কি বললি? এই রণতুঙ্গা, তুই না আমার সখী, আমাকে এত বড় কথা বলতে পারলি? তাহলে শোন, আমিও যদি একদিনের জন্য গোবিন্দ সঙ্গ করে থাকি, আমার নাম রাধারানী, আমি হলাম বৃষভানু রাজনন্দিনী, তাহলে আমিও তোকে অভিশাপ দিলাম। কৃষ্ণকে কাছে পেয়ে কৃষ্ণকে হারাবার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তোকেও একদিন সইতে হবে। বাবা, গেল দাপর, এলো কলি, আর সেই দাপর যুগের রণতুঙ্গা গোপী আমাদের কলিযুগে গোবিন্দ ঘোষ রূপে জন্মগ্রহণ করলো। তাই মহাপ্রভু মনে মনে ভাবলো যে গোবিন্দ ঘোষকে আমার সঙ্গে করতে হবে। গোবিন্দ, এদিকে এসো। ও গোবিন্দ, বলি তুমি আজ থেকে আমার সঙ্গী হলে, বুঝেছো? প্রভু, তুমি যা বলবে আমি তাই করব। বেশ, শোনো, আমি তো সন্ন্যাসী, তুমি আমার সঙ্গী, জীবনে কোনোদিন সঞ্চয় করবে না, যা পাবে সব ভগবানের নামে নিবেদন করে দেবে। বেশ গোবিন্দ, তাহলে চলো। আর আমরা পুরীধাম নয়, আজকে এটা কোন তিথি? এটা হচ্ছে বিজয় দশমী তিথি। বেশ, আজকে এই বিজয়া দশমীর দিনে আমরা এক্ষুনি নীলাচলের মাটি ছেড়ে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ব। ও মায়েরা, মহাপ্রভু আজকে তীর্থ ভ্রমণে চলেছে। আচ্ছা গোবিন্দ, তুমি তো তীর্থ ভ্রমণে যাচ্ছ, কাছে এসো, দূরে থেকো না। বলি, তোমার মনে কি কোনো বাসনা আছে? বলে, হ্যাঁ প্রভু, আছে 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 আছে। হ্যাঁ, বেশ, তা শোনো, কি বাসনা বলো? কি বাসনা? বলে, একটি মাত্র বাসনা আছে। বলো বলো, লজ্জা পেও না, বলো। বলবো কি বাসনা? ভগবান যার সঙ্গে থাকে বাবা, তার কোনো বাসনা থাকতে পারে? ও মায়েরা, কি গো, কথা বলছো কেন? ভগবান যার সঙ্গে থাকে তার মনে কোনো বাসনা থাকে? সাক্ষাৎ ভগবান আমার সঙ্গে আছে। বুঝেছি, তুমি বৃন্দাবন যাবে। শোনো, বলি, বৃন্দাবন যাবে, খাবে কি? এই দেখো, দেখিনি প্রভু কেমন কথা বলে। বৃন্দাবন যাব আর খাওয়ার চিন্তা? কেউ খাওয়ার চিন্তা করে? না না প্রভু, মুখে বলবো রাধা নাম, আর ব্রজবাসীর দ্বারে গিয়ে ভিক্ষা করে খাবো। বাবা, মহাপ্রভু আজকে অনেকটা দূর চলে গিয়েছে। মহাপ্রভু এমনভাবে নৃত্য করছে, মহাপ্রভুর সঙ্গে কিন্তু ভক্তরা পেরে উঠছে না। কেন? অনেকটা লম্বা তো, খুব লম্বা চওড়া, সুন্দর দেখতে। তা মহাপ্রভু অনেকটা দূর আগিয়ে কেন চলে গেল? এখানে একটা তত্ত্ব আছে, শুনে নাও। আর একজন ভক্তকে উদ্ধার করবার জন্য হঠাৎ দেখা গেল মহাপ্রভুর জল পিপাসা পেল। আর যেই না জল পিপাসা পেয়েছে, মহাপ্রভু বলল, হে কৃষ্ণ, আমার জল পিপাসা পেয়েছে, তুমি আমার জন্য একটু জলের ব্যবস্থা করে দাও। আস্তে, লক্ষ্মী মায়েরা কথা বলেন না। হ্যাঁ, তা মহাপ্রভুর যে জল পিপাসা পেয়েছে, হঠাৎ মহাপ্রভু দেখছে দূর থেকে একজন গোয়ালা তার বাকের মধ্যে কতগুলো ভাণ্ড সাজিয়ে নিয়ে ওই রাস্তা দিয়ে আসছে। আর গোয়ালাকে দেখেই মহাপ্রভুর মনে বড় আনন্দ হলো। যেই না গোয়ালা মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়েছে, আর মহাপ্রভু ডেকে উঠল, গোয়ালা, ও গোয়ালা, বলি তোমার ভাণ্ডের মধ্যে কি আছে গো? সন্ন্যাসী, আমার ভাণ্ডের মধ্যে দধি, ঘৃত, ছানা, মাখন। আচ্ছা গোয়ালা, এদিকে এসো। বলি, সব থেকে যে বড় ভাণ্ডটির মধ্যে কি আছে? এই যে এই বড় ভাণ্ডটিতে কি আছে? বলছে, এই বড় ভাণ্ডটির মধ্যে ঘোল আছে, ঘোল। মহাপ্রভু বলছে, আমার এত পিপাসা পেয়েছে, দাও তো, আমাকে বড় ভাণ্ড দাও। ওই বড় ভাণ্ড ঘোলটাই আজকে আমি সেবা করব। গোয়ালার মনে যে কি আনন্দ হলো বাবা। সকালবেলা যে কার মুখ দেখে উঠেছিলাম, ভাবলাম আজকে মনে হয় বিক্রিই হবে না। আর এদিকে সন্ন্যাসী ঠাকুর প্রথমেই বড় ভাণ্ডটি চাইছে। তাড়াতাড়ি করে ছুটে গিয়ে বড় ভাণ্ডটি মহাপ্রভুর কাছে দিয়ে বলছে, ঠাকুর এই নাও, ধরো ধরো ধরো, দাও দাও দাও। মহাপ্রভু নিলেন এবং প্রাণ ভরে সেই এক ভাণ্ড ঘোল সেবা করল। আহা, হরি বল। সেবা করে বলছে, বাবা গোয়ালা, বড় ভালো খাওয়ালে, এই নাও, ধরো ধরো ধরো, বড় ভালো খাওয়ালে, আশীর্বাদ করি কৃষ্ণ যেন তোমায় কৃপা করেন। এইবার গোয়ালা যেই না ওই শূন্য ভাণ্ডটি নিচে নামিয়ে রাখতে গিয়েছে, আর নিচে নামিয়ে রেখেই দেখছে বাবা মহাপ্রভু আবার নৃত্য করতে 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 চলে যাচ্ছে।
আর মহাপ্রভুর চলে যাওয়া দেখে গোয়ালা ছুটে গিয়ে বলছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, দাঁড়াও 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 দাঁড়াও। কি হয়েছে? আপনার এগুলো ধরুন না, বাচ্চাগুলোকে খুব ভালো একটা গান, খুব ভালো একটি লীলা আমার, যে লীলাটি তোমাদের এখানে পরিবেশন করছি। আমি কিছুই জানি না, যদিও আমি কিন্তু কোনো কীর্তনিয়া নই। প্রথমে বলে রাখি, আমি কিন্তু তোমাদের ঘরের ছেলে। তোমরা মা আর আমি হলাম তোমাদের ছেলে। তোমরা সবাই বলবে যে গৌরগোপাল আমাদের ঘরের ছেলে। আজকে তোমাদের দেখে আমার এত আনন্দ হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। তোমরা অনেকে ভাবতে পারো গৌরগোপালের এত আনন্দ কেন? তাহলে কি এটার জন্য, দক্ষিণার জন্য? না, ওটা আনন্দ নয়। আনন্দ কেন জানো মা? তোমাদের মতো এত ভক্তের দর্শন পাচ্ছি, তোমাদের মতো এত মায়েদের আশীর্বাদ পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি, এর থেকে জীবনে প্রাপ্তি আর কি হতে পারে বলো? জয়নি তাই আস্তে 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 আস্তে। এইবার কি হলো? কোথায় ছিলাম ভুলে যাব কিন্তু। মহাপ্রভু বলছে, গোয়ালা তুমি আমার কাছে দাম চাইছো? ও মা, দাম চাইবো না? আমার বড় এক ভাণ্ড ঘোল খেয়েছো, দাও বাপু দাও, আমাকে দাম দিয়ে তবে এখান থেকে যাও। মহাপ্রভু বলছে, গোয়ালা আমি যে সন্ন্যাসী, আমার কাছে যে কিছু নাই। নাই বললেই হলো? আমার বড় ভাণ্ড ঘোল খেয়েছো, দাও দাও, আমাকে দাম দিয়ে তবে এখান থেকে যাও। গোয়ালা যখন চোখের জল ফেলছে, বলছে আমার সংসার আছে, আমার পুত্র আছে, আমার কন্যা আছে। মহাপ্রভু মনে মনে ভাবলো, গোয়ালা আজকে তুমি সংসারের জন্য কাঁদছো, আজকে তুমি তোমার পুত্রের জন্য কাঁদছো, স্ত্রীর জন্য কাঁদছো, কিন্তু ওই কান্না তুমি তো কোনোদিন ভগবানের জন্য কাঁদোনি। ওই কান্না তুমি যদি ভগবানের জন্য কাঁদতে, তাহলে তুমি সাক্ষাৎ ভগবানের চরণ লাভ করতে। মহাপ্রভু বলছে, গোয়ালা চিন্তা করো না। ওই যে দূরে আমার ভক্তরা কীর্তন করতে করতে আসছে, ওই অত ভক্তের মধ্যে একজন ভক্ত আছে, তার নাম গোবিন্দ ঘোষ। তুমি একটি কাজ করো, ওই গোবিন্দ ঘোষের কাছ থেকে ঘোলের দামটা নিয়ে নিও। এই বলে মহাপ্রভু চলে গেল। আর ভক্তরা কীর্তন করতে করতে, হরিনাম করতে করতে, জয়নি তাই, তাহলে ভক্তরা হরিনাম গাইছে, আমরা গাইবো না? গাইবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাদের কীর্তন বন্ধ করো, তোমাদের হরিনাম বন্ধ করো, তোমাদের কীর্তন বন্ধ করো। কে ভাই আমাদের কীর্তন থামালে? কে তুমি? আমি হলাম একজন গোয়ালা। কি হয়েছে, কীর্তন থামিয়েছো কেন? বলি, তোমাদের মধ্যে কে একজন ওই আগে হরিনাম করতে করতে চলে গেল, তা সে আমার কাছ থেকে এক ভাণ্ড ঘোল খেয়েছে। তা তোমাদের মধ্যে গোবিন্দ ঘোষ কার নাম? গোবিন্দ ঘোষ সামনে এসে বলছে, এই যে আমার নাম গোবিন্দ ঘোষ। কি হয়েছে? শোনো, দাও টাকা দাও, পয়সা দাও। টাকা পয়সা কোথায় পাবো? কেন? ওই যে বলে গেলে তোমার কাছ থেকে নামটা নিতে। দাও দাও বাপু দাও, আমার অনেক বেলা হয়ে গেছে, অনেক দূর যেতে হবে, দাও দাম দাও। ভক্তরা কেউ কিছু বুঝতে পারছে না, বলছে গোয়ালা একটু ভালো করে বুঝিয়ে বলবে কি হয়েছে? বলি, শোনো, তোমাদের মধ্যে কে একজন আগে হরিনাম করতে করতে চলে গেল, আমার কাছ থেকে বড় একটা ভাণ্ড ঘোল খেয়েছে, আর বলেছে গোবিন্দ ঘোষের কাছ থেকে ঘোলের দামটা নিয়ে নিতে। তার নাম কি? বলে, তার নামটাম বলতে পারবো না, তবে তাকে দেখতে কেমন সেটা বলতে পারি। কেমন দেখতে? বলো বলো বলো।
নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙ্গাবাই। নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙ্গাবা। দেখলাম নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙ্গাবাই। নবীন যৌবন গলিত কাঞ্চন দেখলাম কোটি তটে রাঙ্গাবা। ও মুখে হাত কৃষ্ণ বলিয়া দেখো দেখো নেচে মুখে হা কৃষ্ণ বলে নেচে মুখে হা কৃষ্ণ বলিয়া আবার দুবাহু তুলিয়া বলি নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া ওরে নাচিয়া নাচিয়া যায়। দেখলাম নাচিয়া নাচিয়া যায়। এই তাকে দেখতে কেমন? কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা, কাঁচা সোনা আবার দেখে মনে হয় কাঁচা সোনা। তারে দেখে মনে হয় কাঁচা সোনা। আমি এক মুখে আর আহা। কতই বলবো, দেখে মনে হয় কাঁচা সোনা। আমি এক মুখে আরে কতই ও বলবো, যার নয়ন আছে দেখে নাও গো। বলি দেখে মনে হয় কাঁচা সোনা। নয়ন আছে দেখে নাও, তার দেখে মনে হয় কাঁচা সোনা। নয়ন আছে দেখে, তারে দেখে মনে হয় কাঁচা সোনা। নয়ন আছে তারে দেখে মনে হয় কাঁচা। নয়ন আছে দেখে নাও গো, দেখে মনে হয় কাঁচা সোনা। আচ্ছা বুঝেছি বুঝেছি বুঝেছি, তুমি আমাদের প্রভুর কথা বলছো। তা সে কি করেছে? কি করেছে? আমার এক বান্ড ঘোল খেয়েছে, আর ঘোল খেয়ে ঘোলের দাম না দিয়ে চলে গিয়েছে। দাও বাপু দাও, আমাকে ঘোলের দাম দাও। গোবিন্দকে সাহায্য করে বলছে, গোয়ালা আমার প্রভু যেমন সন্ন্যাসী, আমরা হলাম তার সঙ্গী। আমার প্রভুর কাছে যেমন কিছু নাই, আমাদের কাছেও তেমনটি কিছু নাই। হায় হায় হায়, ঘোল খায় দাম নাই, ঘোল খায় দাম নাই। ওই চোখের জল মুছতে মুছতে, লক্ষ্য করো মা, আহা, লক্ষ্য করো। গোয়ালা যেই না ওই বাঘটি তুলতে গিয়েছে, কিছুতেই গোয়ালা বাঘ তুলতে পারছে না। কি ব্যাপার? আমার বাঘ এত ভারী হলো কি করে? আমার বাঘ তো হালকা হওয়ার কথা, তো ভারী হয়ে গেল কি করে? যেই না গোয়ালা ওই শূন্য ভাণ্ডটির দিকে নজর দিয়েছে, বাবা শূন্য ভাণ্ডটির দিকে নজর দিয়ে গোয়ালা দেখছে কি জানো? ওই বড় শূন্য ভাণ্ডটি একেবারে সোনা দানা ধন রত্নে পরিপূর্ণ হয়ে রয়েছে। গোয়ালা বাঘ ফেলে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে বলছে, গৌর সুন্দর প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না জেনে তোমাকে কত গালি দিয়ে ফেলেছি, না জেনে কত অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। সবাই বলছে, প্রভু তুমি কাজটা ভালো করনি। গোয়ালা গরিব মানুষ, আর ওর বড় ভাণ্ড ঘোল খেয়েছো, ঘোল খেয়ে ঘোলের দাম না দিয়ে চলে এসেছো। গোয়ালা বলছে, দিয়েছে দিয়েছে, অনেক দিয়েছে। এক ভাণ্ড ঘোলের পরিবর্তে মহাপ্রভু আমাকে এক ভাণ্ড স্বর্ণ মুদ্রা দিয়েছে। যাও গোয়ালা, ঘরে ফিরে যাও, তুমি প্রভুর কৃপায় অর্থও লাভ করেছ, আবার পরমার্থও লাভ করেছ। ও মায়েরা, গোয়ালা ঘরে চলে গেল, আর মহাপ্রভু কীর্তন করতে করতে, ওই হরিনাম করতে 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 এইবার যেখানে এসে দাঁড়ালো, সেই জায়গাটি কোথায় না? সেই জায়গাটি হচ্ছে পূর্বস্থলী। পূর্বস্থলী হচ্ছে নবদ্বীপের পাশে, সেটা বর্ধমানের মধ্যে পড়েছে। কথা বলো না, আস্তে না, এত রাত্রিবেলা তাও কথা? হ্যাঁ কি কথা বলছো? সংসারে কথা?
কখন বাড়ি যাব, কখন কীর্তন শেষ হবে, অনেক রাত্রি হয়েছে, সকাল সকাল উঠতে হবে। একটা গল্প বলি, শোনো। ও মায়েরা, এক ছেলে এক মাতার ছেলেকে বলছে, খোকা আমি একটু পুরীধাম যাব, আমাকে একটু পুরীধামে নিয়ে যাবি? শোনো, মন দিয়ে শোনো, আমাকে একটু পুরীধামে বেড়াতে নিয়ে যাবি? ছেলে বলছে, মা তুমি কোনো চিন্তা করো না, তোমাকে পুরীতে নিয়ে যাব। বেশ ঠিক আছে। মায়ের অনুগত ছেলে তাড়াতাড়ি করে টিকিট কেটে এনেছে। এবার টিকিট কেটে এনে বলছে, মা এই যে টিকিট নাও, লাগেজপত্র গুছিয়ে নাও, কালকে সকালবেলা 10টার সময় আমাদের শিয়ালদা থেকে ট্রেন। বেশ সুন্দর করে সেজে গুজে ছেলে মাকে সঙ্গে করে নিয়ে ট্রেনে উঠেছে। এইবার ট্রেনে উঠে যেই না ট্রেন ছেড়ে দিয়েছে বাবা, যেই ট্রেন ছেড়ে দিয়েছে আর ট্রেন চলছে, যেতে 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 কিছু দূর যেই গিয়েছে, আসতে যেই কিছু দূর গিয়েছে, আর এমন সময় মা ডেকে উঠলো, খোকা খোকা। বলো মা ডাকছো কেন, কিছু খাবে নাকি? না 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 না, কিছু খাবো না। কি হয়েছে? বলি, খোকা শোন বাবা, তুই সেই রান্নাঘরে তালা দিয়েছিলি তো? বলে, হ্যাঁ মা দিয়েছি, রান্নাঘরে তালা দিয়েছি, চাবি তো তোমার সঙ্গেই আছে, চিন্তা করো না। চলো। আবার ট্রেন যাচ্ছে, যেতে 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 আবার কিছু দূর চলে গিয়েছে। আবার মা ডেকে উঠলো, খোকা। বলো মা ডাকছো কেন, ডাকছো কেন, কি হয়েছে? বলি, খোকা তুই সেই বড় ঘরে তালা দিয়েছিলি তো? বড় ঘর? বলে, হ্যাঁ মা দিয়েছি, চাবি তো তোমার সঙ্গেই আছে, চিন্তা করো না, সব জায়গায় তালা দিয়েছি। চলো। আবার ট্রেন যাচ্ছে, প্রায় পুরী পৌঁছাবে, আবার মা ডেকেছে, খোকা বলো মা। এই তো নামবো, অসুবিধা হচ্ছে? না না, একেবারে এসি স্লিপার কোচ, আহ দারুণ। তো কি হয়েছে, ডাকলে কেন? বলি, খোকা তুই সেই গোয়াল ঘরে তালা দিয়েছিলি তো? ওই যে সারা রাস্তা মা তালা তালা চিন্তা করতে করতে এইবার পুরীধামে গিয়ে নেমেছে। এইবার পুরীধামে নেমে ছেলে মাকে বলছে, মা চলো আগে জগন্নাথ দেবকে দর্শন করে আসি। ছেলে মাকে সঙ্গে করে নিয়ে জগন্নাথ দেবের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বলছে, মা ওই দেখো জগন্নাথ, ওই দেখো বলরাম, ওই দেখো সুভদ্রা। মা বলছে, খোকা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। বলে, কি দেখছো? মা বলছে, খোকা আমি দেখছি বড় বড় 3টে তালা ঝুলছে। হ্যাঁ মা, ওই সারা রাস্তা মা তালা 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 চিন্তা করতে করতে জগন্নাথ দেবের এত কাছে এসেও মা কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে পারলো না। তাই এত রাত্রিবেলাও আমরা কীর্তনের আসরে বসে যদি কথা বলি, গন্ডগোল করি, তাহলে আমরাও কিন্তু ভগবানের চরণে পৌঁছাতে পারবো না। হ্যাঁ, নাম অপরাধ 10 প্রকার, সেবা অপরাধ 32 প্রকার, এই মোট 42 প্রকার অপরাধ। যত অপরাধ সব কিন্তু এই কীর্তনের আসরে হয়। নিতাই গৌর হরি বল। ভালো ভক্ত থাক, খুব ভালো ভক্ত পরিবেশ। তোমাদের ডায়মন্ডের দিকে কীর্তন শুনতে চায় না, বিশ্বাস করো। ও যেখানে যাই সেখানে বলে, বাবা তত্ত্ব করো তো। আরে তত্ত্ব কি? কীর্তনটাই পুরোটাই তো তত্ত্ব। কীর্তন কি আমি বাড়ির থেকে মুখস্থ করে এসেছি? না, সম্পূর্ণ আপনাদের পরিবেশের উপরে। আপনারা কৃপা করে করুণা করে আমাকে যেটুকু বলাবেন আমি কিন্তু সেইটুকুই বলতে পারবো, তার বেশি কিন্তু বলতে পারবো না। কীর্তন কি রতন থাকে কোথায়? জলের তলায়। আমাদের এই তোমাদের এখানে কি হীরার খনি আছে? আছে? সোনার খনি আছে? তা হীরার খনি এটা ডায়মন্ড, ডায়মন্ড হারবার। ডায়মন্ড মানে কি? হীরা, আমেরিকান ডায়মন্ড। জয়নি তাই। তাহলে কোন খনি আছে? কয়লার খনি। কিন্তু বিভিন্ন পণ্ডিতগণ গুণীজন বলছে আমাদের বাংলার মাটিতে সোনার থেকেও দামি, হীরার থেকেও দামি অনেক মূল্যবান রত্ন আছে। সেটা কি জানো মা? সেটা হচ্ছে এই বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্য। এই পদাবলী কীর্তন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কীর্তনকে এত শ্রদ্ধা করত, এত ভালোবাসত, তিনি সাহিত্য, উপন্যাস, গীতাঞ্জলি, মহাকাব্য লিখেছে, তার সঙ্গে সঙ্গে তিনি কীর্তনও লিখে গিয়েছে। আস্তে আস্তে কথা নয়, আস্তে। যার নাম হচ্ছে ভানু সিং এর পদাবলী। সখী ভাবনা কারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস,
লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা ময়। মহাপ্রভু কীর্তন করতে 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 এসে দাঁড়ালো কোথায়? জায়গাটির নাম হচ্ছে পূর্বস্থলী। পূর্বস্থলীতে এসে বলছে, গোবিন্দ কাছে এসো, শোনো আজকে আমরা কোথাও যাব না, বুঝেছো? এখানেই বিশ্রাম করব। যাও, যত ভক্তবৃন্দ আছে সকলের জন্য সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ বিপদে পড়ে গেছে, মহাপ্রভু তো বলেই খালাস, সেবার আয়োজন করতে বলছে। তাহলে এত ভক্ত বসে আছে, কি করে সেবা হবে? ও মায়েরা, সেবা কি করে হবে? এত ভক্ত বসে আছে। মহাপ্রভু বলে উঠলো, শোনো, চিন্তা করো না, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যা ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। চিন্তা করো না, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। নদিয়ার যারা মায়েরা ছিল, তোমাদের মতো মায়েরা, তারা গৌরহরিকে এত ভালোবাসতো, গৌরহরি যে ভগবান তারা কেউ জানতো না। সবাই ভাবতো গৌরহরি নিমাই আমাদের ঘরের ছেলে। তাই ঘরের ছেলেকে দেখবার জন্য যাচ্ছে বাবা, কেউ খালি হাতে নয়, কেউ চাল, কেউ ডাল, কেউ আলু পটল, কেউ রসগোল্লা, কেউ সন্দেশ, কেউ পিঠাপুলি নিয়ে যাচ্ছে। আর সেখানে এসে মহাপ্রভুকে বলছে, প্রভু এই নাও, ধরো 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 ধরো। মহাপ্রভুকে দিচ্ছে। আর মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ চিন্তা করো না, যাও সেবার আয়োজন করো। বাবা, আজকে এত চাল ডাল তরি তরকারি এসে হাজির হয়েছে যে 20 দিন এক জায়গায় বসে সেবা করলেও কিন্তু ফুরাবে না। ভাবো, প্রভুর এত কৃপা, এত করুণা। গোবিন্দ ঘোষ সেবার আয়োজন করলো, মহাপ্রভু প্রসাদ পেল, ভক্তরা প্রসাদ পেল, গোবিন্দ ঘোষ প্রসাদ পেল। আর প্রসাদ পাওয়ার পর ডেকে উঠলো, গোবিন্দ কাছে এসো। বলো প্রভু, ডাকছো কেন? বলি, সেবা তো করালে, সেবার পরে কি দিতে হয় জানো না? বলে, না প্রভু, আমি তো জানি না, আমাকে মুখশুদ্ধি দাও। বলে, কি মুখশুদ্ধি চাই? আমাকে হরিতকি দাও। যেই বলেছে হরিতকি দাও, গোবিন্দ ঘোষ একটু মাথা চুলকে মনে মনে ভাবলো, এই রে, এত ভক্ত এত কিছু এনেছে, কেউ তো হরিতকি আনিনি, তাহলে হরিতকি আমাকে ভিক্ষা করে আনতে হবে। বলছে, প্রভু তুমি একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি হরিতকির ব্যবস্থা করছি। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণধুলি মাথায় নিয়ে চলেছেন। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, আজ দুটি হরি তোকে লইয়া উপনীত হলো। ওরে মুখ শুদ্ধি মাগিবার তরে আমার গোবিন্দ চলিল, আর দুটি হরিত কি লইয়া উপনীত হইল। আজ আনন্দয়া ধরে না গো, আনন্দয়ার ধরে না গো। বলি মহাপ্রভু সেবা হবে, তোমরা বদন ভরে হরি বলো। আনন্দয়ার ধরে না গো, মহাপ্রভুর সেবা হবে। আনন্দয়ার ধরে না গো, মহাপ্রভুর সেবা। আনন্দয়ার ধরে না গো, মহাপ্রভুর সেবা। আনন্দয়ার ধরে না গো, বলি আনন্দয়ার ধরে না গো। দুটি হরি তকি লইয়া গোবিন্দ উপনীত হইল, বলি দুটি হরি তকি লইয়া গোবিন্দ উপনীত ভিক্ষা করে কটি হরি তোকে পেল? কটি? দুটি। তা মনে মনে ভাবছে যে এক ভান্ডা ঘোল খেতে পারে, তার কাছে দুটো হরিতকি কিছুই না। কালকে আবার কোথায় গিয়ে বলবে, দাও 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 হরিতকি দাও, আজকে পেয়েছি, কাল তো নাও পেতে পারি। তাই গোবিন্দ ঘোষ বড় বুদ্ধি করে একটি হরিতকি তার বহির্বাসের মধ্যে বেঁধে রেখে দিল। এই যে বহির্বাসের মধ্যে বেঁধে রেখে দিয়ে বলছে, প্রভু তো দেখতে আসছে না, আমি কি করছি?
যাই যাই, এবার ভালো করে বেঁধে রেখে দিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু এই নাও ধরো, আমি তোমার জন্য হরিতকি এনেছি। মহাপ্রভু হাত পেতে নিল, সেবা করলো, সেবা করে আবার পথ চলতে শুরু করলো। চলতে 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 বাবা এইবার যেখানে এসে দাঁড়ালো সেই জায়গাটির নাম হচ্ছে অগ্রদ্বীপ। গোবিন্দ কোথায় এলাম? বলছে, প্রভু আমরা অগ্রদ্বীপে দাঁড়িয়েছি। বেশ, তাহলে আজকে আর কোথাও যাব না, আমরা অগ্রদ্বীপের মাটিতেই বিশ্রাম করব। যাও, যত ভক্তবৃন্দ এসেছে সবার জন্য সেবার আয়োজন করো। ছুটে গিয়ে সবার জন্য সেবার আয়োজন করলো। ও মায়েরা দেখো, মহাপ্রভু প্রসাদ পেল। প্রসাদ, যে কোনো প্রসাদ, শুনে নাও, যদি কুকুরে মুখে করে নিয়ে যায়, মুখ থেকে যদি পড়ে যায়, তুমি যদি কুড়িয়ে খেতে পারো, প্রসাদ কিন্তু কোনোদিন অশুদ্ধ হয় না, সেই প্রসাদ হয় মহা প্রসাদ। তোমাকে যদি বলি একটা সাদা কাপড় পরে আছে, পা দিতে পারবে? বলে হ্যাঁ পারবো, কেন পারবো না। একটা গেরুয়া কাপড় পরে আছে, যদি বলি পা দিতে পারবে? তুমি বলবে হ্যাঁ পারবো। একটা সবুজ কাপড় পরে আছে, যদি বলি পা দিতে পারবে? তুমি বলবে হ্যাঁ পারবো। এইবার ওই তিনটে কাপড়কে আমি যদি সেলাই করে অ্যাডজাস্ট করে দিই, তখন যদি বলি পা দিতে পারবে? সাদা, গেরুয়া আর সবুজ, তুমি কি বলবে? যখন কাপড় ছিল তখন পা দেব, এখন অ্যাডজাস্ট করে দিয়েছে, এখন তো পা দিতে পারবো না। কেন পারবে না? কারণ ওটা কাপড় নয়, ওটাকে স্যালুট জানাবো, রেসপেক্ট করব, শ্রদ্ধা করব। ওটা হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা। তেমনি প্রসাদকেও কোনোদিন ভাত ডাল তরকারি ভাবলে হবে না, প্রসাদকে কোনোদিন চিরা ভাবলে হবে না। কি ভাবতে হবে? হে ভগবান, আমি হলাম একটা নরকের কীট, আমি হলাম একটা পাপী মানুষ, আর আমার মতো এইরকম একটা পাপী মানুষকে তুমি প্রসাদ পাওয়াচ্ছ, এর মতো পরম কৃপা করুণা আর কি হতে পারেনি। তাই গৌর হরি বল। তাই ভক্তরা প্রসাদ পেল, মহাপ্রভু প্রসাদ পেল, আর প্রসাদ পাওয়ার পর মহাপ্রভু ডেকে উঠল, গোবিন্দ বলো প্রভু, ডাকছো কেন? দাও। কি দেব? ভুলে গেলে? হরিত কি দাও? আচ্ছা আচ্ছা আচ্ছা। গোবিন্দ ঘটের মনে এত আনন্দ হলো, আনন্দ তো হবে, ওই যে বাধা আছে তো। ছুটে গিয়ে বলছে, প্রভু জানি, কালকে চেয়েছো, আজকে আবার চাইবে, আমি জানি। দাঁড়াও দাঁড়াও, যেটা বেঁধে রেখেছিল সেটা খুলে নিয়ে বলছে, এই নাও, এই নাও, ধরো ধরো, নাও নাও। মহাপ্রভু দাঁড়িয়ে বলছে, দাঁড়াও, কালকে যখন তোমার কাছে হরিতকি চাইলাম তোমার দিতে একটু দেরি হলো, আজকে চাইলাম তোমার দেরি হলো না কেন? প্রভু সব বুদ্ধি গো বুদ্ধি, একটু বুদ্ধি থাকলেই সব কিছু হয়ে যায়। কি বুদ্ধি? প্রভু তোমার কাছে কিছু গোপন করব না। শোনো, কালকে ভিক্ষা করে আমি দুটো হরিতকি পেয়েছিলাম, ভাবলাম আজকে গিয়ে আবার চাইবে পাবো কি পাবো না, তাই বুদ্ধি করে একটি হরিতকি আমার বহির্বাসের মধ্যে বেঁধে রেখেছিলাম। কালকে চেয়েছো দিয়েছি, আজকে চাইলে আবার দিচ্ছি, নাও প্রভু সেবা করো। মহাপ্রভু বলল, দাঁড়াও দাঁড়াও গোবিন্দ, বলো প্রভু আমি ভালো করিনি? ও প্রভু বলো না, আমি ভালো করিনি? হ্যাঁ খুব ভালো করেছো। প্রভু তুমি এমন ভাবে কেন কথা বলছো? আমি কি কিছু ভুল করলাম? আমি কি ভুল করলাম? মহাপ্রভু দুহাত তুলে বলছে, না গোবিন্দ, ভুল তুমি করনি, ভুল করেছি আমি। প্রভু তুমি এমন ভাবে কথা বলো না, বলে তোমার চরণে আমি কি অপরাধ করেছি? মহাপ্রভু দুহাত তুলে বলছেন, সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা, সঞ্চয় সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা। যেদিন তোমাকে সঙ্গী করেছিলাম সেদিন তোমাকে বার 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 করে নিষেধ করেছিলাম তুমি কোনোদিন সঞ্চয় করবে না, আর আজকে তুমি সঞ্চয় করে সন্ন্যাসীর ধর্ম নয়, তুমি সংসারের ধর্মকে অবলম্বন করেছ। তাই আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম, আজ থেকে তুমি আমার সঙ্গী নও, তুমি আমার সঙ্গী নও, তুমি আমার সঙ্গী নও। মহাপ্রভু চলে যাচ্ছে, আর গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরেছে। ও
চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে একেবারে নয়নের জলে মুখ বুক ভাসিয়ে বলছে, দয়াময়, 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 তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। সঞ্চয় কিন্তু আমি আমার জন্য করিনি প্রভু, সঞ্চয় করেছি আমি তোমার জন্য, সঞ্চয় করেছি আমি তোমার সেবার জন্য। তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু। কতবার বলছে, যতবার চরণ দুটি জড়িয়ে ধরছে বাবা, ততবার মহাপ্রভু চলে যাচ্ছে। আর মহাপ্রভুর চলে যাওয়া দেখে গোবিন্দ ঘোষ বলল, প্রভু তুমি চলে যাবে, থাকবে না? চলে যাবে, যাও যাও, চলে যাও, আমি তোমার সঙ্গী হতে চাই না, তবে চলে যাচ্ছ, যাও। সত্যি যদি আমি তোমার ভক্ত হয়ে থাকি, সত্যি যদি তোমার সঙ্গী হয়ে থাকি, তাহলে আজ থেকে ঠিক এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমাকে আসতেই হবে। এক পক্ষ কাল মানে কতদিন মা? 15 দিন। মহাপ্রভু চলে গেল আর গোবিন্দ ঘোষ ধুলার মধ্যে পড়ে থাকলো বাবা। অগ্রদ্বীপেই গোবিন্দ ঘোষের ঘর, গ্রামের মানুষ ছুটে এসে তাকে ঘরের মধ্যে রেখে এলো। কিন্তু যে ঘরে ভগবান থাকে না, সেই ঘরে কি ভক্ত থাকতে পারে? চোখের জলে ভেসে যায় আর কেঁদে কেঁদে বলে, দয়াময়, যে তোমাকে ভালোবাসে তাকে কি এভাবে তুমি দুঃখ দিতে ভালোবাসো? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13টা দিন হয়ে গেল, মহাপ্রভু এলো না। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলো, আমি তাকে বলেছিলাম সত্যি যদি তোমার ভক্ত হয়ে থাকি, তাহলে আজ থেকে ঠিক এক পক্ষ কালের মধ্যে আমার কাছে আসতেই হবে। আজকে 13টা দিন চলে গেল, বাকি আছে মাত্র 2 দিন। প্রভু তো এলো না, তাহলে কি প্রভু আসবে না? সবাই আমাকে মিথ্যাবাদী বলবে, বলবে গোবিন্দ ঘোষ ভক্ত নয়, গোবিন্দ ঘোষ মিথ্যাবাদী। তাহলে এই প্রাণ আমি আর রাখবো না। আমি কি করব? আমি গঙ্গার জলে নিজেকে বিসর্জন দেব। মায়েরা দেখে নাও, প্রথমেই তোমাদের বলেছি আজকের লীলা কোনো গল্প নয়, কোনো ড্রামা নয়, কোনো নাটক নয়। আজকের গল্প কিন্তু সত্য ঘটনা। ভগবান ভক্তের জন্য কি করতে পারে শেষ পর্যন্ত শুনলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো, গোবিন্দ ঘোষ ভাবছে প্রভু যখন এলো না, এই প্রাণ আমি আর রাখবো না। 1 পা 2 পা, 1 পা 2 পা, 1 পা 2 পা করে চলেছে গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেবে। আর মহাপ্রভু সেই সময় রয়েছে কোথায়? মহাপ্রভু সেই সময় রয়েছে আমাদের মালদা জেলার রামকেলিতে। গোবিন্দ ঘোষ যাচ্ছে, গৌর গৌর বলে গঙ্গার জলেতে নামিলা, গৌর গৌর বলে গঙ্গার জলেতে নামিলা, গৌর গৌর বলে গঙ্গার জলেতে নামিলা, আরে গৌর গৌর বলে গঙ্গার জলেতে নামিলা, রামকেলি হতে প্রভু পাথর ভাসাইলা, রামকেলি হতে প্রভু পাথর ভাসাইলা, রামকেলি হতে প্রভু পাথর ভাসাইলা। 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষ গঙ্গার জলে নামছে, আর মহাপ্রভু মালদা জেলার রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর নিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিল। দেখে নাও, আর যেই ভাসিয়ে দিয়েছে মা, গোবিন্দ ঘোষ গলা পর্যন্ত জলে নেমে যেই না ডুব দিতে যাবে, আর ওই কোষ্ঠী পাথরটা এসে গোবিন্দ ঘোষের অঙ্গে বারবার পরশ করছে। যতবার ডুব দিতে যাচ্ছে অঙ্গে লাগছে। গোবিন্দ ঘোষ ভাবলো পাশেই তো শ্মশান, হয়তো মরা পোড়ানো কাঠ এসে বারবার আমার গায়ে লাগছে। দূর 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 দূর, যতবার দূর দূর বলে সরিয়ে দিচ্ছে ততবার গোবিন্দ ঘোষের অঙ্গে লাগছে। না পেরে গোবিন্দ ঘোষ ওই কোষ্ঠী পাথরটিকে মরা পোড়ানো কাঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ফেলে দিয়ে, আর এমন সময় মহাপ্রভু দৈববাণী করে উঠল, গোবিন্দ গোবিন্দ। কে কে? আমাকে তুমি দেখতে পাবে না, আমি হলাম আকাশবাণী। তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব, তুমি না জগৎকে শিক্ষা দাও, আর তুমি ভক্ত হয়ে, তুমি বৈষ্ণব হয়ে, তুমি কিনা আজকে আত্মহত্যা করতে যাচ্ছ। তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? যাও ঘরে যাও,
গোবিন্দ ঘোষের আর মরণ হলো না। গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এলো মা। ঘরে ফিরে আসার পর চোখের জলে ভেসে যায় আর মনে মনে ভাবে প্রভু কি সত্যি আসবে না, প্রভু কি সত্যি আসবে না। 13 দিন পেরিয়ে 14 দিন হলো, আর 14 দিন পেরিয়ে যেই না 15 দিন হতে যাবে, আর সকালবেলায় গোবিন্দ ঘোষ শুনতে পেল শ্রীখোল করতালির ধ্বনি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তরা বলছে প্রভু আমরা কি গাইবো জানো, আমরা কি গাইবো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এখানকার মায়েদের আমার এত ভালো লাগছে, মনে হয় মায়েরা খুব ভালো গাইতে পারে। পারবে গাইতে? পারবে তো? বেশ, তোমরা এদের আর গাইবে না, দেখি মায়েরা কেমন গাইতে পারে। গাও। ভজ গৌরাঙ্গ জোরে 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 আরো জোরে। যে জনা গৌরাঙ্গ ভজে, জোরে। সত্যি বাপরে বাপ, তোমরা যে এত ভালো গাইতে পারো আমার জানা ছিল না। আগে জানলে আমি কাউকে আনতাম না, তোমাদের দিয়ে হয়ে যেত। এরপরে জয়নি তাই। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। উলুধ্বনি। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে আমার তার রে। আর যে জনায় আমার হয় আমি হইও তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ হরি বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই না দরজা খুলেছে, আর দরজা খুলেই দেখছে দরজার সামনে মহাপ্রভু দুহাত তুলে দাঁড়িয়ে আছে। আস্তে প্রভু তুমি এসেছো, এসেছো, কথা দাও, কথা দাও, কথা দাও, আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবে না। দাঁড়াও দাঁড়াও গোবিন্দ, ব্যস্ত হয়েও না। বলি আমি যে আসবো তুমি জানতে না? না প্রভু আমি তো জানতাম না। শোনো, তুমি গঙ্গার জলে যখন মরতে গিয়েছিলে তখন কি কিছু দেখেছিলে? প্রভু একটা মরা পোড়ানো কাঠ বারবার আমার গায়ে লাগছিল, তাই তো আমি আবর্জনার মধ্যে ফেলে দিয়েছি। না, ওটা মরা পোড়ানো কাঠ নয়, ওটা হচ্ছে কোষ্ঠী পাথর। যাও এক্ষুনি নিয়ে এসো। ছুটে গিয়ে গঙ্গার জলে ধৌত করে মহাপ্রভুর কাছে এসে বলছে প্রভু তুমি এই পাথরটার কথা বলছো? হ্যাঁ, এটা হচ্ছে কোষ্ঠী পাথর, ভালো করে দেখে নাও। আর এই পাথর দিয়ে কি হবে? বলল প্রভু বলো পাথর দিয়ে কি হবে? শোনো গোবিন্দ, এই পাথর দিয়ে একটি বিগ্রহ তৈরি হবে। একটি বিগ্রহ তৈরি হলো, মহাপ্রভু সেই বিগ্রহের নাম দিল গোপীনাথ। গোপীনাথ। এবং মহাপ্রভু নিজ হাতে সেই বিগ্রহ গোবিন্দ ঘোষের গৃহে প্রতিষ্ঠা করলো, আর প্রতিষ্ঠা করে বলল গোবিন্দ আজ থেকে আমাকে ভুলে যাও, গোপীনাথের চরণে নিজেকে সঁপে দাও। আরেকটি কথা মনে রাখবে, আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, অভেদ জানিয়া শুদ্ধ ভক্তি প্রেম দিয়ে গোপীনাথের সেবা যে করিও, গোপীনাথের সেবা যে করিও। আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়। একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়, আমি পাইব নিশ্চয়। কি বললো? আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাকে ভুলে যাও, আমি যাই। না না প্রভু, না না, তুমি আমাকে ছেড়ে যেও না। ও প্রভু তুমি আমাকে ছেড়ে যেও না,
আমি না গেলে যে কলিযুগের মানুষ হরিনাম করবে না, আমাকে যেতে হবে। না প্রভু, তোমাকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। হাতটি ধরে ঘরের মধ্যে এনেছে। ও মায়েরা দেখো, মহাপ্রভুর হাত ধরে টানতে টানতে ঘরের মধ্যে এনে দরজাটা বন্ধ করে দিয়ে গোবিন্দ ঘোষ দরজা একটা তালা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আর দরজায় তালা লাগিয়ে যেই না সামনে ফিরেছে, সামনে ফিরেই চমকে উঠলো। কি দেখলো? ঘরেও গোড়া বাইরেও গোড়া, ঘরেও গোরা বাইরেও গোরা, ঘরেও গোড়া বাইরেও গোড়া, দেখে ঘরেও গোরা বাইরেও গোরা, যেদিকে ফিরায় আখি ঘরেও গোড়া বাইরেও গোড়া। বলি যেদিকে ফিরায় আমি আখি, গৌর 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 দেখি ওরে যদি। যেদিকে ফিরায় আখি, গৌরী 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 দেখি, যেদিকে ফিরায় আখি, গৌরী 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 দেখে ঘরেও গোরা বাইরেও গোরা। এ কি, তোমাকে এক্ষুনি ঘরের মধ্যে রেখে এলাম, তুই বাইরে চলে এলে। আবার যেতে দেব না, আবার হাত ধরে ঘরে এনেছে, আবার বন্দি করে রেখে দিয়েছে। আবার দেখছে মহাপ্রভু সামনে দাঁড়িয়ে। যতবার ঘরে আনছে ততবার বাইরে। এটা কি করে হচ্ছে প্রভু? বললাম না, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, আমিও যে গোপীনাথ সে। বেশ, এইবার কি হলো মা? কি হলো? মহাপ্রভু চলে যাচ্ছে, আর যাবার সময় বলল, গোবিন্দ আমি তো চলে যাচ্ছি, তা যাবার আগে বলে যাই, সংসারে তো একা একা মন বসবে না, কোনোদিন সঞ্চয় করো না, ভিক্ষা করে যা পাবে সব ভগবানের নামে নিবেদন করবে, আর সুন্দরী একটি পাত্রী দেখে বিবাহ করো। ডায়মন্ড সুন্দরী একটি মেয়ে দেখে, ডায়মন্ড হারবারে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। জয়নি তাই। ও মায়েরা ঘুম পাচ্ছে না তো? সত্যি পাচ্ছে না? এক্ষুনি বিয়ে হবে। ঘুমিও না, বিয়ে হবে এক্ষুনি। স্কুলের, শোনো শোনো একটা গল্প শোনো। স্কুলের মাস্টার মশাই ছাত্রদের জিজ্ঞাসা করছে, এই এই তোর জন্ম কি বারে? শুক্রবারে। এই তোর জন্ম কি বারে? সোমবারে। এই তোর জন্ম কি বারে? শনিবারে। আর একজনকে বলছে, তোর জন্ম কি বারে? রবিবারে সকালবেলা। পাশ থেকে আরেকটা ছাত্র বলছে, মাস্টার মশাই রবিবারে আবার জন্ম হয় না, ওই দিন তো স্কুল বন্ধ থাকে। তাহলে গোবিন্দ ঘোষের বিয়ে হচ্ছে। একটু জোর করে উলুদ আসতে, মায়েদের উলুধ্বনিটা আমি না ঠিকঠাক শুনতে পাচ্ছি না। উলু আসতে, দাঁড়াও 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 দাঁড়াও, শোনো শোনো, আগে শুনে না তারপর দাও। উলু দিলে কি হবে? উ শব্দের অর্থ কৃষ্ণ, লু শব্দের অর্থ রাধা। যতবার উলু দেবে ততবার কিন্তু রাধা গোবিন্দের নাম করা হবে। একবার উলুধ্বনি দিলে গ্রামের মঙ্গল হয়, দুইবার উলুধ্বনি দিলে স্বামীর মঙ্গল হয়, আর তিনবার উলুধ্বনি দিলে সেই উলুধ্বনি ভগবানের কাছে পৌঁছে যায়। তবে যাদের ঠোঁটে লিপস্টিক আছে তাদের দিতে হবে না। দেখি উলুধ্বনি জোর করে দাও, জোর করে। লিপস্টিক নেই। বেশ, গোবিন্দ ঘোষের বিয়ে হচ্ছে, উলুধ্বনি। বউয়ের বয়স বেশি হয়ে গেছে। আরে দেখবে তো তোমাকে, এই বড় দিকে এসো। বিয়ের জন্য বউ নাচ। দেখেছো চেহারাটা? দেখেছো শাহরুখ খান? দেখে নাও।
এই মুখটা দেখাও, একটু উলুধ্বনি দাও জোর করে, নিতাই গৌর হরি বল। বেশ, একবার একবার দাও, একবার দাও। শ্রাদ্ধ বাসরে 3 বার, বিবাহ বাসরে 3 বার, হরিবাসরে উলুধ্বনি একবার দিলে আরো ভালো হবে। নিতাই। তাহলে গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম কি? খুব ঠান্ডা লেগে গেছে মা, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো। তোমাদের আশীর্বাদে বাড়িতে তো থাকতেই পারি না। আজকে প্রায় 10-12 দিন বাড়ি ছাড়া, বাড়িতে যেতে পারি না। কালকে আছে আমার হাওড়া বাগনান, পরশুদিন আছে আবার আমতলা। এবার প্রতিদিন এইভাবে কীর্তন চলছে। তোমাদের আশীর্বাদে বাংলাদেশেও যাই, আসাম গিয়েছিলাম কিছুদিন আগে। তা সব জায়গায় যেতে হয়, সেটা তোমাদের কৃপা, তোমাদের আশীর্বাদ। তা যাই হোক, আরেকটু পরেই আমার কীর্তন শেষ হয়ে যাবে। যাবার আগে একটি কথা বলে যাই, এতক্ষণ কীর্তন করলাম, অনেক ভুল ত্রুটি হয়েছে। তোমরা প্রত্যেকে আমাকে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দিও। আমার কীর্তন শিক্ষাগুরু হচ্ছে আমার বাবা শ্রী শচীনন্দন সরকার, এখানে বসে আছে। হারমোনিয়াম বাজাচ্ছে আমার মা জননী। করতালে রয়েছে হরষিত দাস। আমার ডান দিকে মৃদঙ্গ বাজাচ্ছে হাজারি দাস। আমার বাদিকে মৃদঙ্গ বাজাচ্ছে শ্যামল দাস। কিবোর্ড বাজাচ্ছে আমার কাকুমণি। এবং আমি হচ্ছি আপনাদের ঘরের ছেলে গৌর গোপাল সরকার। আজকে আপনাদের আশীর্বাদে, জোরে বলো বাবা মা, হ্যাঁ শুনতে পেয়েছি। জয়নি। তাই আজকে আপনাদের আশীর্বাদে বর্তমানে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কীর্তন নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। সেখানে কীর্তনে মাস্টার্স করেছি, কীর্তনে MA করেছি, এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে কীর্তনেই আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি, সেটাও আশীর্বাদ। এবং আপনারা যদি আমাকে বাড়িতে বসে দেখতে চান, এখন তো বাইরে যাওয়া লাগে না, সোশ্যাল মিডিয়া, একটা ফোন থাকলেই দেখা যায়। তা যখন দেখতে ইচ্ছা হবে তোমরা দেখে নিও। হ্যাঁ, আপনি বলতে ভালো লাগছে না, তুমি বলেই বেশি আপন মনে হচ্ছে। তোমরা দেখে নিও মা। হ্যাঁ, ফেসবুকে যদি দেখতে চাও দেখে নিও, গৌর গোপাল সরকার ফেসবুকে দেখতে পারো। এবং যদি কারোর কীর্তন দেখতে ইচ্ছে হয় তাহলে ইউটিউবে অনেক কীর্তন ছেড়েছে, তোমাদের যখন দেখতে ইচ্ছে হবে তোমরা ইউটিউবে সার্চ করো গৌর গোপাল সরকার কীর্তন, তাহলে দেখতে পাবে। আর প্রাণ ভরে আশীর্বাদ করবে, যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমি যেন এই কৃষ্ণ নাম ভুলে না যাই। নিতাই গৌর হরি বল। আজকে কি হলো মায়েরা? আজকে মহাপ্রভু চলে গেল, আর গোবিন্দ ঘোষ বিবাহ করলো। আর গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম কি, কেমন মনে আছে দেখি? কি নাম? মাধবী দেবী। মাধবী ঘরে এসে দেখছে স্বামী এত দিন দরিদ্র, স্বামীর কাছে কিছু নাই, সম্বল মাত্র 2টি, একটি হচ্ছে মাটির হাড়ি আর একটি হচ্ছে ভিক্ষার ঝুলি। আহা, বলছে স্বামী তুমি এত দরিদ্র, তোমার কাছে যে কিছুই নাই, সম্বল মাত্র 2টি, মাটির হাড়ি ভিক্ষার ঝুলি। গোবিন্দ ঘোষ বলছে মাধবী একটি কাজ করো, গঙ্গায় স্নান করে এসো, আমি ভিক্ষা করে নিয়ে আসি, ভগবানের ভোগ লাগাতে হবে। তাড়াতাড়ি করে গঙ্গায় স্নান করে এলো। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে যা পেল, মাধবীকে বলল যাও রন্ধন করো। মাধবী রন্ধন করলো বাবা, কিন্তু রন্ধন করার পর বলল মাধবী এইবার ভগবানকে ভোগ দাও। মাধবী বলছে ভোগ দেব? কিসে দেব? ভগবানকে ভোগ দেবার মতো যে কোনো পাত্র আমাদের কাছে নাই, ভগবানকে কোথায় কিসে ভোগ দেব? গোবিন্দ ঘোষ কেমন ভক্ত ছিল বাবা। গোবিন্দ ঘোষ বলল মাধবী তুমি একটি কাজ করো, তুমি ওই গোপীনাথের সামনে একটি গর্ত খুঁড়ে দাও, আর গর্ত খুঁড়ে যা কিছু রান্না করেছে তার মধ্যে ঢেলে দিয়ে তুমি ভগবানের নামে নিবেদন করো, তবেই ভগবান কিন্তু প্রসাদ পাবে। ভালো, নিতাই গৌর হরি। দিদা দিদা আহা, বলবো কি সুন্দর দেখতে, যখন অল্প বয়স ছিল কি ভালো দেখতে ছিলে। এই মানুষগুলো চলে গেলে আর পাওয়া যাবে না। সত্যি মা, খুব ভালোবাসি আমি। ভালো থেকো ঠাম্মি, খুব ভালো থেকো। যাও বসো, বাড়ি যাবে? বসো, পরে যেও, বসো। জয় নিতাই। কি হলো মা? সব বলবো বাবা, সব বলবো। এইবার কি হলো দেখো, শুনে নাও। কথা না, কথা না, কথা নয়, একটু পরেই শেষ হয়ে যাবে, কথা না, শোনো। 5 মিনিট আছে, 5 মিনিট। 5 মিনিট, হ্যাঁ, আর 5 মিনিট পরেই শেষ করে দেবো, কথা বলো না, শোনো। এইবার কি হলো মা? গোবিন্দ ঘোষ স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীকে সময় দিতে হয়। প্রথমে গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা দেয় 4 বার।
এখন ঘরে স্ত্রী এসেছে, স্ত্রীকে সময় দিতে হয়। এখন ভগবানের সেবা একবার কমে গেল, এখন সেবা হয় কয়বার? 3 বার। দেখা গেল কিছুদিন যাবার পর গোবিন্দ ঘোষের একটি পুত্র সন্তান হলো, ছেলে হলো। ছেলের নাম রাখলো কি? হ্যাঁ, ছেলের নাম রাখলো গোপীনাথ। তাই আপনারাও রাখবেন বাবা, ও মায়েরা তোমরাও রেখো। তোমাদের যখন ছেলে হবে ঠাকুরের নামে নাম রেখো। আমরা তো ঠাকুরের নামে নাম রাখি না, লালটু, বল্টু, ঝন্টু, মন্টু, নান্টু, তারপরে বুলেট। বুলেট মানে কি জানো? বন্দুকের গুলি। তারপরে বাবাই, তারপরে পাপাই, পাপ আয়, পাপ আয়। একজনের ছেলে হয়েছে, নাম রেখেছে কি? দিগম্বর। পরের বছর আবার ছেলে হয়েছে, শোনো, নাম রেখেছে কি? পীতাম্বর। তার পরের বছর আবার ছেলে হয়েছে, নাম রেখেছে কি? নীলাম্বর। তার পরের বছর আবার ছেলে হয়েছে, নাম রেখেছে কি? শ্বেতাম্বর। তার পরের বছর কি হয়েছে জানো? একসঙ্গে 2টো ছেলে হয়েছে, যমজ। আর না ম্যাচিং করে নাম খুঁজে পাচ্ছেন না, বলে দিগম্বর, পীতাম্বর, নীলাম্বর, শ্বেতাম্বর, এত নাম রাখলাম, এত ম্যাচিং করে আর নাম রাখতে পাচ্ছি না। কি নাম রাখবো? 2টো ছেলে হয়েছে, এইবার নাম রাখি নভেম্বর আর ডিসেম্বর। তো ছেলের নাম কি রাখলো? গোপীনাথ। যেই গোপীনাথ নাম রেখেছে, এদিকে ঘরে রয়েছে বিগ্রহ গোপীনাথ, আর সঙ্গে রয়েছে বাবা পুত্র গোপীনাথ। ছেলেকে ভালোবাসে, ছেলের মুখে হাম দেয়, ছেলেকে কোলে নেয়, ছেলেকে যত্ন করে। ভগবানের সেবার কিন্তু আবার ব্যাঘাত ঘটে গেল। প্রথমে সেবা দিত কয়বার? 4 বার। স্ত্রী আসার পর কয়বার? 3 বার। এখন ছেলে হয়েছে, এখন ভগবানের সেবা হয় বাবা 2 বার। তাও ঠিক মতো হয় না। ভগবান মনে মনে ভাবলো, গোবিন্দ, আমি তোমাকে সংসার দিয়েছি, আমি তোমাকে পুত্র দিয়েছি, তোমাকে স্ত্রী দিয়েছি, কিন্তু সংসার দিয়ে আমি তোমাকে পরীক্ষা করছি, ওই সংসারের মধ্যে থেকে তুমি আমাকে কতটা ভালোবাসতে পারো। কিন্তু দেখলাম সংসারের মধ্যে থেকে আমার প্রতি ভালোবাসা তোমার কমে গেল, আমার প্রতি ভালোবাসা তোমার রইল না। তাই এক এক করে যখন দিয়েছি, ওই মায়ার বাঁধন আমি এক এক করে সব কাটিয়ে নেব। দিয়ে ধন চিনে মন কেড়ে নিতে কতক্ষণ। কিছুদিন যাবার পর দেখা গেল বাবা, অনুভব করো মা, মাত্র 3 দিনের জ্বরে স্ত্রী মাধবী মারা গেল। যেই মাধবী মারা গিয়েছে, মাধবীকে বক্ষে জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ চিৎকার করে বলে উঠলো, মাধবী, তুমি আমাকে একা ফেলে কোথায় চলে গেলে? তুমি কোথায় চলে গেলে মাধবী? তুমি ছাড়া যে জীবনে আমার আর কেউ নাই। গ্রামের লোক এসে বলল, গোবিন্দ, চিরদিন কাহারও সমান নাহি যায়, সবাইকে তো চলে যেতে হবে, কেউ তো থাকতে পারবো না। গানটা গাইবো? খুব ভালো গান মা, এবং গানের কথাগুলো বাস্তব সত্য, যদি শোনো বুঝতে পারবে। চিরদিন কাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। বলি আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। নিতাই গৌর হরিব। এইবার কি বলছে? অবতার শ্রীরামচন্দ্র, সে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুরিল না, আগুনেও 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 পুরিল না, ললাটের লেখা হায়, সমান নাহি যায়।
চিরদিন কাহারো সমান নাহি যায়। কি বলছে? অবতার শ্রী রামচন্দ্র, তার হলো বনবাস। যিনি ভগবান রামচন্দ্র বাবা, তারও বনবাস হলো, ভেবে নাও। সে জানকীর পতি। এইবার কি বলছে দেখো, স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চপাণ্ডব কার? দ্রৌপদী। সখাকে কৃষ্ণ ভগবান। ওই যে কি সুন্দর বিগ্রহ, আহা আহা, এত ভালো লাগলো দেখে, আমি চোখ ফেরাতে পারছি না। সাক্ষাৎ ভগবান যেন দাঁড়িয়ে আছে, কি সুন্দর। আর মুখটা কিশোর, এটাই হচ্ছে ভগবানের আসল মুখ। এই তো সেই বৃন্দাবন। হ্যাঁ মা, যে বৃন্দাবনে আমরা পয়সা খরচ করে যাই, ভগবান বলছে যাবার দরকার নাই। আজকে শিরাকোল নস্কর পাড়ায় যারা কমিটি রয়েছে, আমার এত ভালো লাগলো। আসার সঙ্গে সঙ্গে একটু চা, মানে যতটুকু করেছে, এবং যার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, হ্যাঁ দাদা আমাদের সকলের প্রিয়, নামটা ভুলে গেলাম গো, স্বরূপ নস্কর। হ্যাঁ স্বরূপদা আমাকে এত ভালোবাসে। আজকে আমি এখানে কীর্তন করতে পারতাম না বাবা, আমার আজকে অলরেডি কীর্তন ছিল উস্তি, অনেক দিন, 1 বছর আগে আমার বায়না হয়ে যায়। তা দাদা বললো করতেই হবে ভাই, আমি ডবল আসর করি না মা, খুব কষ্ট হয়ে যায়। দেখো একটু রেস্ট পাইনি, ওখানে 5:30টায় আসরে নেমেছি, 9টা পর্যন্ত করে, এখানে 9:30টায় নেমেছি। ভাবো যতটুকু আসতে, একটু রেস্ট পাইনি, এত কষ্ট হচ্ছে। ভালো আছেন জেঠু? যাইনি তাই। তা যাই হোক, দাদার কথায় এখানে আসলাম, আমার এত ভালো লাগলো, খুব ভালো খুব ভালো। জয়নি তাই। এইবার কি বলছে শোনো, স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, যদুপতি যার সহায় সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। এইবার সবার শেষে কি বলছে, মহারাজ হরিশচন্দ্র রাজ্য দান করে শেষ, শ্মশান রক্ষী হয়ে সে লোভিল চণ্ডাল বেশ। জানো তো, জানো তার কথা? মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ, শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। এইবার শেষে কি বলছে, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে, ভগবান কৃষ্ণের বুকে কার চরণ চিহ্ন আছে? ভৃগুমুনির। ভাবো, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাট লেখাকে খণ্ডায় সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। বলি আজকে যে, আজকে যে, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায় সমান নাহি যায়। নিতাই গৌর হরি বল। এইবার কি করলো, গোবিন্দ ঘোষ স্ত্রীকে বক্ষে নিয়ে গঙ্গার তীরে গিয়ে দাহ করে ঘরে ফিরে এলো মা। আর ঘরে ফিরে এসে ভগবান গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলল, গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছো, আমার একমাত্র স্ত্রীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। তো তোমার কাছে আমার নিবেদন, তুমি আমার সবকিছু কেড়ে নাও, কিন্তু আমার একমাত্র পুত্র, একমাত্র সন্তানকে তুমি জানো আমার কাছ থেকে কেড়ে নিও না। আমার ছেলে ছাড়া, আমার সন্তান ছাড়া, আমার যে আর কেউ নাই, তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিও না। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হলো 5 বছর। একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষায় গিয়েছে বাবা, আর 5 বছরের ছেলে যে কিছু বোঝে না, জানে না, সে ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা, বাবা,
ও বাবা, জানো আমি যখন খেলতে যাই ওই খেলার শেষে সমস্ত বন্ধুদের মা এসে আমার বন্ধুদের কোলে তুলে নিয়ে বাড়িতে যায়, কিন্তু বাবা আমার মা এসে তো আমাকে কোলে তুলে নেন। বলো না, বলো না, বলো না বাবা, বলো না আমার মা কোথায়? আমি তো কোনোদিন মায়ের ভালোবাসা পাইনি, আমি তো কোনোদিন মায়ের আদর পাইনি। তুমি বলে দাও। গোবিন্দ ঘোষ বলল, গোপীনাথ আমি তোর বাবা, আমি তোর মা, বল না। না বাবা, তুমি বলো না আমার মা কোথায়? আমি বলতে পারবো না। কে বলতে পারবে? ওই মন্দিরের মধ্যে যে বিগ্রহ গোপীনাথ আছে, একমাত্র ওই বিগ্রহ গোপীনাথই বলতে পারে তোর মা কোথায়। অনুভব করো মা। গোবিন্দ ঘোষ ভিক্ষায় চলে গেল। 5 বছরের ছেলে, ছোট্ট বালক পুত্র গোপীনাথ ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করলো। মন্দিরের মধ্যে প্রবেশ করে ওই বিগ্রহ গোপীনাথের চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরলো বাবা। চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে নয়নের জলে মুখ বুক ভাসিয়ে বলে উঠল, গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ বলো না, বলো না। বলো না আমার মা কোথায়? গোপীনাথের চরণে মাথা কুটছে 5 বছরের ছেলে, পাথরের উপরে মাথা কুটে বলছে, বলো আমার মা, বলো আমার মা কোথায়, মা কোথায়, কোথায়? মাথা কুটতে করতে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছে। আর ওই বিগ্রহ গোপীনাথের চরণ জড়িয়ে ধরে বাবা পুত্র গোপীনাথ প্রাণ হারালো। আর যেই প্রাণ হারিয়েছে, এমন সময় গোবিন্দ ঘোষ ভিক্ষা করে ঘরে ফিরে এসে ডেকে উঠলো, গোপীনাথ, গোপীনাথ কোথায়, কোথায় বাবা, কোথায় তুই? যেই না মন্দিরের দরজা খুলেছে বাবা, আর মন্দিরের দরজা খুলে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণ জড়িয়ে ধরে পুত্র গোপীনাথ পড়ে রয়েছে। ছুটে গিয়ে ডেকে উঠলো, গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ কথা বল, একবার কথা বল বাবা, একবার আমাকে বাবা বলে ডাক। তুই ছাড়া যে জীবনে আমার আর কেউ নাই রে গোপীনাথ, জীবন থেকে সবকিছু চলে গেছে, একবার আমাকে বাবা বলে ডাক। কিছুতেই সাড়া দিচ্ছে না বাবা। সাড়া কি করে দেবে? দেহে প্রাণ থাকলে তবে তো সাড়া দেবে। চোখের জলে ভেসে যায়। পুত্রকে বক্ষে নিয়ে গঙ্গার তীরে গিয়ে মাটি চাপা দিল। মায়েরা দেখেছ একজন ভক্তের জীবনে কত বিরহ নেমে আসতে পারে। হ্যাঁ, ভক্ত হওয়াটা কিন্তু খুব শক্ত। আমি মুর্শিদাবাদে এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম। সেখানে একজন মা আমাকে ডেকে বলছে, জানো বাবা গৌরগোপাল, আমি এই যে কৃষ্ণ ভজন করি, আমার জীবনে অনেক দুঃখ। আমি বললাম, কেন মা, কি হয়েছে? সেই মা বলল, জানো আমি যখন বাড়িতে গোপাল সেবা দিই, আর গোপাল সেবা দিয়ে আমি যখন ঘন্টা বাজিয়ে আরতি করি, ওই ঘন্টার আওয়াজ শুনে আমার গ্রামের লোকগুলো, পাড়ার লোকগুলো বলে, ওই যে সোনপাপড়ি আলা এলো। কথাটা শুনে হয়তো হাসি পাবে, কিন্তু একবার ওকে ভেবে দেখেছি মা, গোবিন্দ ভজন করে যেই জন দুঃখের সাগরে ভাসে, জাতি কুলমান জীবন যৌবন আপন করিয়া নাশে, বিরহেরও জ্বালা কলঙ্কেরও মালা পরাইয়া দেয় গলে, তারে করে দাসী বাজাইয়া বাসি রাখো হে চরণ তলে, পরমাণুতুল্য সূক্ষ্ম হিংস্রতুল্য মূর্খ, ভিক্ষাতুল্য দুঃখ সাধনতুল্য কর্ম, মানবতুল্য জন্ম, দয়াতুল্য ধর্ম, মহেন্দ্রতুল্য যোগ, কুষ্ঠতুল্য রোগ, স্বর্গতুল্য ভোগ, বরতুল্য ছায়া,
সন্তানতুল্য মায়া, কার্তিকতুল্য কায়া, দৈবতুল্য বল, আম্রতুল্য ফল, গঙ্গার তুল্য জল, পূর্ণিমাতুল্য রাতি, ব্রাহ্মণতুল্য জাতি, অগ্রহায়ণতুল্য মাস, দুর্বাতুল্য ঘাস, বাসকীতুল্য ফণি, কোকিলতুল্য ধ্বনি, মৃদঙ্গতুল্য বাদ্য, ঘৃততুল্য খাদ্য, সর্বস্বতুল্য পণ, বিদ্যাতুল্য ধন, উদ্ধারতুল্য জয়, মরণতুল্য ভয়, গোলকতুল্য ধাম, তেমনি মধুর কীর্তন হরিনাম। আজকে কি হলো বাবা? ছেলেকে বক্ষে নিয়ে গঙ্গার তীরে মাটি চাপা দিল, বক্ষে নিয়ে মাটি চাপা দিয়ে গঙ্গায় স্নান করে ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে ভগবান গোপীনাথের সামনে হাত জোড় করে বলল, গোপীনাথ গোপীনাথ, তোমার কাছে তো আমি কিছু চাইনি। হাসতে নেই মা, তোমার কাছে তো আমি কিছু চাইনি, সংসারও চাইনি, স্ত্রীও চাইনি, পুত্রও চাইনি। চেয়েছিলাম তোমার সঙ্গী হতে। তুমি আমাকে স্ত্রী দিলে, আমাকে সংসার দিলে, আমাকে পুত্র দিলে। আস্তে আস্তে আস্তে, একটা কথা না, কথা নয়, 5 মিনিট, আর 5 মিনিট, আর কথা না, আর 5 মিনিট পরেই শেষ করে দেব। এরকম করলে কিন্তু কীর্তন এখানে সমাপ্ত করে দেবো। জয় নিতাই। খুব কষ্ট হচ্ছে, জয় নিতাই। সারা ধরে করবো। জয় নিতাই। সত্যি মা ভালো লাগলো, সত্যি। হ্যাঁ, সারা জীবন তো আমরা সংসারের জন্য নিজেকে সঁপে দিলাম। সংসার করতে করতে ভগবানের নাম আর করা হলো না। সংসার, আমরা সংসার করি, কিন্তু সংসার মানে কিন্তু আমরা জানি না। সংসার কি জানো? সংকারা সং হলাম আমরা। এই সংকে সার করতে বললো। কি সার করব? ভগবানের চরণকে সার করতে হবে। দেখো, 4 মাতাল এক জায়গায় বসে গাঁজা খাচ্ছে। শোনো, নেশা করেছে, গাঁজা খাচ্ছে, খেয়ে পাশেই নদী। বলছে, শোন ভাই, আমরা তো সারা জীবন ধরে গাঁজা খেলাম, চল এইবার একটু নদীতে নৌকা চালাই। বলে, চল, ভালো কথা, নৌকা চালাই। 4 বন্ধু গিয়ে নৌকায় ঠেলে উঠেছে। বলছে, ভালো করে বাইতে শুরু কর। মায়েরা গল্পটা শুনে নাও। বলে, ভালো করে বাইতে শুরু কর, এমনভাবে বাইবি, এমনভাবে বাইবি, আজকে আমরা অনেক দূর চলে যাব, অনেক দূর, অনেক দূর, সারা রাত ধরে বাইব। এবার 4 মাতাল গাঁজা খেয়ে ওই নৌকার মধ্যে উঠে নৌকা বৈঠা বাইছে, বাইতে শুরু করেছে। বাইতে 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 বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত হলো, সারা রাত ধরে বাইলো। বাবার পরে যেই সকাল হয়েছে, এবার নেশার ঘোরটা যেই কেটে গিয়েছে, এমন সময় ওই 4 বন্ধু বলা বলি করছে, শোন, সকাল হয়ে গেল, তাহলে সারা রাত ধরে নৌকা বাইলাম, অনেক দূর চলে এসেছি, দেখ তো কোন ঘাটে এলাম। কোন ঘাট এটা? একজন উঠে দেখছে, সর্বনাশ। কি হলো? বলে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? না, আমরা যে ঘাট থেকে বাবা শুরু করেছিলাম সেই ঘাটেই এসে দাঁড়িয়েছি। এ কি এমনটা কি করে হলো? সারা রাত ধরে বাইলাম, ভাবলাম অনেক দূর চলে যাব, অনেক দূর চলে যাব, কিন্তু যে ঘাট থেকে বাবা শুরু করেছিলাম আমরা সেই ঘাটেই তো এসে আজকে এখন দাঁড়িয়েছি। কি করে হলো? দেখছে নদীতে 2 সাধু স্নান করছে। বলছে, জিজ্ঞাসা করো ওই সাধু বাবাকে, বলতে পারবে সাধু বাবা। বলছে, সাধু বাবা কি হয়েছে? ওই সাধু বাবা বিপদে পড়ে গেছে। কি বিপদ? না, আমরা কালকে বিকালবেলা নৌকা বাইতে শুরু করেছিলাম, সকাল হয়ে গেল, কিন্তু যে ঘাট থেকে বাবা শুরু করেছিলাম এখন দেখছি ওই সারা রাত ধরে বাইতে বাইতে সেই ঘাটে এসে দাঁড়িয়েছি। এমনটা কি করে হলো? সাধু বাবা বলছে, শোনো, তোমরা তো গাজার ঘোরে নৌকা বাইছিলে, নৌকার দড়িটা গাছের ডালের সঙ্গে বাঁধা আছে, তোমরা দড়িটাই খুলতে ভুলে গেছো, তাই সারা রাত ধরে এক জায়গায় দাঁড়িয়েই তোমরা নৌকা বাইছো। তাহলে বুঝেছো মা, আমাদের এই মন দড়িটা সংসারের মধ্যে কিন্তু বাঁধা আছে। ও মায়েরা, আসর কীর্তনে আসর ঘুম পায় কেন জানো? শোনো, যেখানে কীর্তন হয় সেখানে কে যায়? সেখানে যায় শুক্রাচার্য, সঙ্গে যায় 3 বোন। বড় বোনের নাম কি? বড় বোনের নাম হাইতোলানি, মেজ বোনের নাম গাঢ়লানি, আর ছোট বোনের নাম হচ্ছে ঘুম পড়ানি। এই 3 বোন। আর শুক্রাচার্য কি করবে? ভক্তের পাশে ছেলে কাঁদাবে, মেয়ে কাঁদাবে, ছেলে কাঁদাবে, মেয়ে। তা যেই ঘুম পাবে, যেই হাই উঠবে, বড় হাই। আর যেই গাঢ় হলাবে, তাই ঘুমের আগে গাঢ়ে বসে আছে, তো কীর্তন শুনছো,
বলছি জয়নি তাই যে এই গা ঢোলাবে কি করবে? হ্যাঁ, সেই জোর করে উলুধ্বনি হরিধ্বনি দেবে, জোর করে উলুধ্বনি হরিধ্বনি দেবে। শুক্রাচার্য তার 3 মনকে নিয়ে আমতলা পালিয়ে যাবে, নিতাই গৌর হরিব। এতবার হাত তোলাচ্ছি বলে রাগ করো না। কেন তোলাচ্ছি জানো? ওই তোমাদের ঘুম পাচ্ছে বলেই তোলাচ্ছি। দাও দেখে জোর করে আসতে। আজকে দেখবো এখানে মায়েদের জোর বেশি না এখানে বাবাদের জোর বেশি? মায়েদের উলুধ্বনি, বাবাদের হরিধ্বনি। তাহলে দেখবো আজকে কারা যেতে। দেখি উলুধ্বনি দাও জোর করে, জোরে জোরে। দাও। এটা দারুণ ছিল। এইবার বাবাদের হরিধ্বনি, মায়েদের কিন্তু খুব জোর হয়, ঘুম ঘুম ভাব। বাবাদের হরিধ্বনি দেখি বাবাদের কত জোর দিতে হবে, জোর করে। যারা দাঁড়িয়ে আছে ওইদিকে জোরে জিততেই হবে আমাদের, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। আচ্ছা, কারা জিতলো কারা হারলো বলে দিই, বলবো? তোমরা দুজনাই সমান। দল এসে গেছে, বেশিক্ষণ গাইবো না, তাড়াতাড়ি মিলন করিয়ে দিই। আজকে গোবিন্দ ঘোষ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলল, গোপীনাথ আজ থেকে তোমার সেবা পূজা বন্ধ করে দিলাম। ঘরে ফিরে এলো, 3 দিন গেল মা। 3 দিন যাবার পর ওই বিগ্রহ গোপীনাথ পুত্রমূর্তি ধারণ করলো। আর পুত্রমূর্তি ধারণ করে গোবিন্দ ঘোষের কাছে এসে বলল, বাবা। কে আমাকে বাবা বলে ডাকলো? আমি গোপীনাথ। না, তুমি আমাকে বাবা বলে ডাকবে না, আমার ছেলে মারা গেছে। না বাবা, আমি মরিনি, মারা গেল গোবিন্দ ঘোষ। ও মায়েরা বলল, গোপীনাথ এই জগতে বাবা মা কেন পুত্র সন্তানের কামনা করে জানো? বলল কেন? না, সেই বাবা মা মারা যাবার পর তার যেন শেষকৃত্য সম্পন্ন হয়। বলো পারবে তুমি আমার শেষকৃত্য সম্পন্ন করতে? ভগবান মাথা নেড়ে বলে, পারবো। বলো, আমার মৃত্যুর পর তুমি আমার জন্য ধরা কাঁচা পড়তে পারবে, সাদা ধান পড়তে পারবে? ভগবান মাথা নেড়ে বলে, পারবো। বলো, আমার মৃত্যুর পর তুমি আমার জন্য 1 মাস হবিষণ্য খেতে পারবে? ভগবান বলে, পারবো। বলো, আমার মৃত্যুর পর তুমি আমার জন্য পিণ্ডদান করতে পারবে? বলে, পারবো। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে নিয়ে এলো। আস্তে আস্তে গোবিন্দ ঘোষ বৃদ্ধ হলো এবং গোবিন্দ ঘোষ মারা গেল। ভগবান যে কথা দেয় সেই কথা রক্ষা করে। আজও সেই ভগবান গোপীনাথ গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ডদান করে। কবে? সেটা হচ্ছে পাপমোচনী একাদশীর দিন। তোমরা যদি যাও দেখে এসো অগ্রদ্বীপে, আজও ভগবান পিণ্ডদান করে গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে। তাই আজও পিণ্ডদান করতে চলেছে। সবাই দেখতে এলো। কেউ এলো প্রেমের নয়নে, কেউ এলো ভক্তির নয়নে। যারা প্রেমের নয়নে দেখতে এলো তারা দেখতে পেল না, যারা দেখতে পেল। আর যারা পাপের নয়নে দেখতে এলো তারা কিছুই দেখতে পেল না। দাঁড়াইল ও নাথ আজ পিণ্ড করে করি, দাঁড়াইল গোপীনাথ পিণ্ড করে আস্তে একটা। হ্যাঁ বাবা, না বর্ধমানে অগ্রদ্বীপ। একটা ভজন গাইতে বলছে, তাহলে গেয়ে দিই। সবাই দুহাত তুলে তোলো। সবাই মিলে গাইবো, ঠিক আছে?